পরে সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? তো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? নাসির আপনি লিখেছেন, 2 অথবা 3 জন মিলে একটা কোরআন খতম করলে সেটা কি শরীয়ত সম্মত? মাজেদ মুন্সি আপনি লিখেছেন, সাহরির মূল ও উত্তম সময় কখন? আজানের কতক্ষণ আগে সাহরি খেয়ে শেষ করা উচিত? মিজান হাসান আপনি লিখেছেন, রমজান উমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা, উমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? রমজান উমরা করার ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, অর্থাৎ রমজান মাসে কেউ যদি উমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগীদার হবেন রমজান মাসে কেউ উমরা করলে। তবে এই উমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। রমজানের প্রথম দিন থেকে নিয়ে করে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় উমরা করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সওয়াবের ভাগীদার পাওয়া যাবে। বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? দেখুন, জীবনে যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে তো করবে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমজান চলেই এসেছে, অতএব এই রমজানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। নাসরিন আপনি লিখেছেন, 2 অথবা 3 জন মিলে একটা কোরআন খতম করলে সেটা কি শরীয়ত সম্মত? বন্তানিয়া 2 জন 3 জন কিংবা 10 জন বা আরো বেশি সংখ্যক মানুষ মিলে কোরআন কারীম খতম করার বা পুরোটা ভাগ করে পড়ে শেষ করার একটা সিস্টেম আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে। মূলত এর মাধ্যমে কারোরই কিন্তু খতম হচ্ছে না, প্রত্যেকের আমল তো ইন্ডিভিজুয়াল, তারটা তার। যিনি ধরুন 3 পারা তেলাওয়াত করেছেন তো তিনি 3 পারা সওয়াব পাবেন, আরেকজন অপর 3 পারা তেলাওয়াত করেছেন তিনি সেই অপর 3 পারা সওয়াব পাবেন, প্রত্যেকে 3 পারা সওয়াব পাবেন, কেউ কিন্তু খতমের সওয়াবটা পেলেন না। একইভাবে কেউ পুরো কোরআন পড়ে শেষ করলেন, তাহলে পুরো কোরআন পড়ে শেষ করার যে সওয়াবটা তিনি লাভ করলেন। এক্ষেত্রে ভাগযোগ করে যদি করেন তাহলে খতম হলো, বাট সে খতমটা ইন্ডিভিজুয়ালি কারোরই হলো না। তো এরকম কোন সিস্টেম এর কথা কোন হাদিসে কোন সাহাবা কেরামের জীবনীতে আমার জানা নাই যে তারা কোরআন কারীমকে পড়ে শেষ করার জন্য এভাবে ভাগযোগ করে নিয়ে তারা তেলাওয়াত করেছেন। প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী তেলাওয়াত করেছেন, যার যার মতো করে তেলাওয়াত করেছেন। হ্যাঁ, ধরুন মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কারীম তেলাওয়াত করে তার সওয়াব মৃত ব্যক্তিকে দিতে চাইলে সেটার সওয়াব তিনি পাবেন কিনা, এটা নিয়ে ফুকাহে কেরামের মধ্যে ভিন্ন মত আছে, একাধিক মত আছে। যে সমস্ত উলামা কেরাম, যে সমস্ত ফুকাহে কেরামের মতে কোরআন কারীমের তেলাওয়াত মৃত ব্যক্তির জন্য করে আসবে এবং এটি তার পক্ষ থেকে করা যায়, সওয়াবের স্থানে করা যায়, এর সপক্ষেও অনেক দলিল, অনেক যুক্তি, অনেক রেফারেন্স রয়েছে। এই মত অনুযায়ী যদি কয়েকজন ভাগে কোরআন তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে সবাই যার যার অংশ ওই মুর্দার তরফ থেকে তেলাওয়াত করে সবটা তাকে আপনি বকশিশ করে দিলেন, তাহলে সেক্ষেত্রে সবারটা মিলে মুর্দার একটা খতমের সওয়াব হল। এটি আরেকটি বিষয়। কিন্তু জীবিত অবস্থায় আমরা কয়েকজন মিলে ভাগযোগ করে তেলাওয়াত করলাম, তাতে আমাদের কারোরই কিন্তু তেলাওয়াতের যে খতম করার যে বিষয়টি সেটি কিন্তু হলো না। তো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গরদ করেন না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারো সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কিনা, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তা এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে আঠালো কিছুটা
কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না। বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কাম ভাবের কারণে, কোনো জোর বিষয়ক চিন্তা ভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হবে। আর যদি কারো অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না। তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো, সেটি বের হওয়ার ফলে, যেটা বীর্য নয়, শুভ্র সাদা নয়, সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না। তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে। তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা, কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত। সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে, সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজন। মাজেদ মুন্সি আপনি লিখেছেন, সাহরির মূল ও উত্তম সময় কখন? আজান কতক্ষণ আগে সাহরি খেয়ে শেষ করা উচিত? দেখুন, সাহরির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর, রাতের 3 ভাগের শেষ ভাগ বলতে পারেন। এবং বিশেষ করে আজানের অন্তত 10-15 মিনিট আগে সাহরি খেয়ে শেষ করবেন। এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহরির জন্য। যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন, তাতেও সাহরির যে সওয়াব সেটা আদায় হয়ে যাবে। সাহরির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে। একটা ভিডিও ক্লিপ আছে আমাদের, সেখানে আমরা সাহরি সম্পর্কিত কমন 10টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন। তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে, অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে ফজর আজান আগ পর্যন্ত, সবসাদিক আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহরি হিসাবে বিবেচিত হবে, বিশেষ করে ভোর রাতের শেষ প্রহরে এবং থার্ডের ভিতরে শেষ অংশে। আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম সওয়াবের কাজ, সুন্নাহ, বিশেষভাবে ফজিলতপূর্ণ। তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন, অর্থাৎ সাদিকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন, এটি কিন্তু উত্তম নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেয়ে শেষ করার পর সম্ভবত 100টি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো। বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত। পরে সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? যদি কারো গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন, এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায়, অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য।